তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে, তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না, বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পাওয়া ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা। তিনটার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে ওঠানো হবে, তখন ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই। মাথার দিক থেকে ফেরেশতারা চলে আসবেন, উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে কে তোমার রব? একটাই উত্তর, লা আদরি, আমি জানি না। নাউজুবিল্লাহ। কি তোমার দিন? লা আদরি, আমি জানি না। এই যে আল্লাহর তো খবর নাই, আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই, পরোয়াই নাই। সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস? সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস? ও তো আল্লাহকে চিনেই না। দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং থেকে, আল্লাহ বলে কেউ নাই।